আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে যে চাউমিন। চাউমিন কিভাবে রান্না করে হয়তো অনেকেই অনেকভাবে রান্না করে। আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করব। তো প্যাকেট থেকে এই দেখুন বাইর করে আমি এখন ভেঙে নিচ্ছি। তো প্রথমে একটু ভাঙলাম, তো আমার মেয়ে বলল ছোট হলো, তারপর একটু বড় বড় করে কিন্তু আমি ভাঙা শুরু করে দিয়েছিলাম। সেটা আপনাদের দেখাইনি, এই যে এখন দেখাই দিচ্ছি, দেখুন এতটুকু বড় করে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলা হচ্ছে নিয়ে সিদ্ধ করব। প্রথমে হচ্ছে গাজর আর হচ্ছে এটার নাম বরবটিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি সেই পানি গরম করে চাউমিনগুলোকে এখানে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা কিন্তু অনেকক্ষণ সময় সিদ্ধ করতে হবে, আর একটু শক্ত টাইপের হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ সময় সিদ্ধ করলে সিদ্ধটা ভালো হলে খেতে ভালো লাগবে। তারপর একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি এখন সুন্দর করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে এখানে আমি ঠিক ডিম দিয়ে দেবো। তো লুডুস যেভাবে রান্না করে ঠিক আমি ওইভাবেই রান্না করতেছি। তো আপনারা কে যদি এর থেকে ভালো ভাবে রান্না করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ঘরে হাতে যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা করার চেষ্টা করেছি। তো এখানে প্রথমে একটা ডিম ভেঙে দিয়েছি, দেওয়ার পরে যে ডিমটা আমি সুন্দর করে এখন ভেজে নেব। ভাজা ডিমটা না হলে তো ভালো হবে না, এই জন্য একটু ভালো করে ভাজার চেষ্টা করব, যাতে যেন পুরো ডিমটা ভেঙে যায়। তো যাই হোক, এখন ভাঙা হয়ে গেল। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে মিক্স করে নেব। তারপরে এখানে একটা মশলা দিয়ে দেব। আসলে এই মশলাটা লুডুসের সঙ্গে দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এই মশলাটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা না চাইলে দেবেন না, সমস্যা নেই, কিন্তু আমার কাছে ভালো লাগছিল তাই দিয়েছি। তারপরে এখানে কিন্তু টমেটো সস দিতে হয়, তো আমার হাতে ছিল না টমেটো সস। তারপরে দেখি ডিপে একটু টমেটো সস ছিল, অতটুকুই আমি এখানে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এই যে সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি। আর টমেটো সসটা তো অবশ্যই গলে যাবে, যেহেতু গরমের তাপে পড়েছে, ও তো ভাঙতে হবে। তারপরে এখানে আমি সেই চাউমিনগুলো এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এই যে আবারও মিক্স করে নিচ্ছি। নিচে যে মশলাগুলো আছে সবগুলোর সঙ্গে কিন্তু এভাবে নেড়ে নেড়ে মিক্স করতে হবে, নয়তো কিন্তু মিক্স হবে না, ভালো লাগবে না খেতে। তো রান্না করতে করতে অনেক সময় রান্না করে ফেললাম, তাই আপনাদেরকে হয়তো অনেকজনের ভিডিওটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছেন যে এত সময় রান্না করছে, কিন্তু এর থেকে বেশি সময় লাগছে আমার রান্না করতে। হয়তো ভিডিওর মাধ্যমে 2 থেকে 3 মিনিট এর ভিতরে কিন্তু ভিডিও শেষ হয়ে যায়। তো রান্না আমার শেষ আলহামদুলিল্লাহ। এখন হয়তো খাবে, এই যে আমার ছেলে মেয়েরা খাচ্ছে, আর সঙ্গে আমার ভাইয়ের মেয়েও খাবে, এই যে ওকে খাওয়াই দিচ্ছে। তো ওই আজকে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে খাবারটা। তো মাশাআল্লাহ।